মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিলেন এক সমাজ সচেতন মানুষ, একজন রাজনৈতিক নেতা। কিন্তু সেই প্রতিবাদের জবাবে কি পেলেন তিনি? রাস্তায় ফেলে রাখা হলো রক্তাক্ত অবস্থায়, গায়ে চলেছে ধারালো অস্ত্রের কোপ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জে গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে। মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় নির্মম হামলা শিকার হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বন্দর থানা দক্ষিণ শাখার সভাপতি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। নামাজ শেষে বাসায় ফিরছিলেন ডাক্তার মামুন। হঠাৎ চোখে পড়ে নবীগঞ্জের টি হোসেন গার্ডেনের সামনে প্রকাশ্যে মাদক বিক্রি করছে সুজন, বিকি, নাজিম সহ স্থানীয়ভাবে চিহ্নিত মাদক কারবারিরা। সাহস করে নিষেধ করেন তিনি, যেন এলাকায় এমন অনাচার না চলে। কিন্তু এটাই তার অপরাধ। তৎক্ষণাৎ ছুটে আসে মাদক চক্র, চারদিক থেকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে চালায় ভয়াবহ হামলা। শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়, রাস্তায় ফেলে দেওয়া হয় রক্তাক্ত অবস্থায়। গুরুতর আহত অবস্থায় ডাক্তার মামুন চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তিনি সমাজের পক্ষে দাঁড়িয়েছেন, অপরাধের বিরুদ্ধে মুখ খুলেছেন। এখন উনি হাসপাতালে। তাহলে কি সমাজে আর কেউ সত্য বলবে না?